পেছনে নদীটা দেখুন, শুধু নদীর কি স্রোত দেখুন। আমরা যে রুমটায় আছি সেই রুমের উইন্ডো থেকে এরকম ভিউ, দারুণ সুন্দর ভিউ। পঞ্চুগুলো বলছে 200 টাকা দাম। আমরা কিছুদিন আগে দার্জিলিং থেকে কিনলাম এই পঞ্চু 600 না 700 টাকা দিয়ে। কতটা উপর থেকে জল পড়ছে দেখুন। এটা একটা আননোন ওয়াটারফলস, কি সুন্দর লাগছে দেখুন ওয়াটারফলসটা। আজকের ভিডিওটা সিল্ক রুট সিরিজের 3 নাম্বার ভিডিও। আজ আমরা আরিতার থেকে লিংতাম যাচ্ছি। লিংতাম একটি ছোট্ট সুন্দর গ্রাম সিকিমের। এর আগে 2টো পর্ব অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। রংলি বাজারে এসেছি। এখানে বেশ খানিকটা সময় আপনারা পাবেন। এখানে আপনারা শপিং করতে পারেন। প্রচুর দোকান আছে, বেশ রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। বেশিরভাগই শীতের জামাকাপড় পাওয়া যায়। এছাড়া সুভিনিয়ার শপও আপনারা পেয়ে যাবেন। এখানে ওষুধের দোকানও পেয়ে যাবেন। কারো যদি কোনো মেডিসিন রিস্টক করার থাকে বা মেডিসিন নেওয়ার থাকে সেগুলোও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। এটা এখানকার মেনলি মানে বড় একটা বাজার বলতে পারেন। এখানেই কিন্তু আমাদের ড্রাইভার দাদা এই আমাদের যে পারমিট সেটা জেরক্স করতে গেছে। কত দোকান দেখুন, এই যে এখানে দোকান, এইখানে দোকান। শীতের জামা কাপড় কিন্তু এখানে বেশ সস্তায় পাওয়া যায়। আমরা যখন প্রথমবার সিল্ক রুট ঘুরতে এসেছিলাম এই রংলি বাজার থেকে কিন্তু প্রচুর শপিং করেছিলাম। এবারে দেখি কি কেনা যায়। শৈলী ঢুকেই কিনতে শুরু করে দিয়েছে। তো এই জ্যাকেটটা শৈলী পছন্দ করলো, জানি না নেবো কিনা। তোকে ভালো লাগছে? আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানান। এই পঞ্চুগুলো বলছে 200 টাকা দাম। আমরা কিছুদিন আগে দার্জিলিং থেকে কিনলাম এই পঞ্চু 600 না 700 টাকা দিয়ে। জ্যাকেট কা কিतना प्राइस है? 500 না? আচ্ছা, এইগুলো বলছে 500 টাকা দাম, মানে বার্গেনিংও করতে পারেন। কত স্টক দেখুন। আপনার কোই স্টল নাম্বার বগেরা হ্যাঁ? এই যে এটা হচ্ছে দোকানের নাম দেখুন, প্রমোদ কুমার সাহা। ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে কেনাকাটি করতে পারেন। এখানে কিন্তু শীতের জামা কাপড় প্রচণ্ড সস্তা, মানে একদম কম দাম। আমরা যখন এসেছিলাম সিল্ক রুটে তখন মানে ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কিনে নিয়ে গেছিলাম। এই রংলি বাজারে আসলে শপিং করতে একদমই ভুলবেন না। দার্জিলিংয়ে কত বেশি দাম নেয়, এখানে কিন্তু প্রচুর কম দাম নেয়। এ মাফলার কা প্রাইস কিতনা হ্যাঁ? 100 টাকায় মাফলারগুলোর প্রাইস বলছে। এই ছাতাগুলোর দাম বলছে 200 টাকা। দেখুন আমার পেছনে দেখুন, আরিতার থেকে লিংতাম যাওয়ার পথে এই একটা ওয়াটারফলস দেখলাম। এটা আননোন ওয়াটারফলস। এটা শুধু আপনারা বর্ষাকালেই দেখতে পাবেন, অন্য সময় কিন্তু এখানে জল থাকে না। মানে রাস্তা আস্তে আস্তে আপনাদের বাঁ হাতে পড়বে এই ওয়াটারফলসটা। কি মোটা করে জল পড়ছে দেখুন, কি পড়ছে, ওপর থেকে জল পড়ছে। আর ওয়াটারফলসটা কিন্তু অনেক বড়। কোথায় থেকে জলটা পড়ছে দেখুন, ওই ওপর থেকে জল পড়ছে। সামনের রাস্তাটা দেখুন, ও কি সুন্দর, জাস্ট বিউটিফুল। কতটা গ্রিনারি দেখুন সামনে। যদিও এখানে বেশিক্ষণ দাঁড়ালে পুরো ভিজে যাবো, ওয়াটারফলসের জলটা পুরো গায়ের মধ্যে চলে আসছে। এই যে ওয়াটারফলসটা আপনাদের দেখালাম, এটা কিন্তু সিজন টাইমে আসলে একদমই দেখতে পাবেন না। মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে থাকলেও একদম সরু করে জল পড়বে। মানে থাকবে কিনা তারও ঠিক নেই। ড্রাইভার দাদা বলছে না থাকার চান্সেসই বেশি। এটা শুধুমাত্র বর্ষাকালে আসলে দেখতে পাবেন। এটা হচ্ছে লিংতামের পুলিশ চেকপোস্ট। এটা হচ্ছে লিংতামের পুলিশ চেকপোস্ট। এইটার থেকে আসার সময় কিন্তু এই চেকপোস্টটা পড়বে। এই চেকপোস্টে আপনাদের পারমিট জমা দিতে হবে। তারপরে আপনারা লিংতাম যান বা জুলুক যান, এখান থেকে পারমিট জমা দেওয়ার পরে যেতে পারবেন। আরিতার থেকে লিংথাম যাওয়ার পথে একটা চেকপোস্ট পড়ে, সেখানে কিন্তু আমাদের পারমিট জমা দিতে হয়। এখানে পারমিট জমা করলো, আবার ফেরার দিন আমরা যদিও দিক দিয়ে ফিরবো না, গ্যাংটকের ওদিক দিয়ে ফিরবো, ওখানে কিন্তু জমা করতে হবে। মানে পারমিট জমা করতে 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 যেতে হবে, যাতে ওনারা বুঝতে পারে যারা যাচ্ছে তারা ফিরছেও। পারমিটের জন্য আজকাল মানে সমস্ত কিছুই অনলাইনে হয়ে যায়। তার জন্য আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য ইন্ডিভিজুয়ালি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর আধার কার্ড এখানে চলে না, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই ধরনের ডকুমেন্টস দিতে হবে। বোথ সাইডের ছবি তুলে যে ড্রাইভার দাদা থাকবে তাকে সেন্ড করে দেবেন, তিনি ওকে করবে, তারপর আপনাদের পারমিট বেরোবে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের। এবং যাদের ভোটার আই কার্ড নেই, যারা ছোট বাচ্চা মানে যাদের
এখনো পর্যন্ত ভোটার কার্ড হয়নি, তাদের আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট এই ডকুমেন্টস কিন্তু দিতে হয়, কিন্তু দিতে প্রত্যেকেরই হবে। মানে যত ছোট মেম্বারই হোক যত বড় মেম্বারই হোক প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি ডকুমেন্টস লাগবে এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সিল্ক রুটে একটা দারুণ নতুন নিয়ম করেছে, যেই নিয়মটা আমরা যারা ট্রাভেল করি আমাদের কাছে তো ভীষণই মানে মনে হয়েছে কার্যকর, মানে ভীষণ ভালো একটা জিনিস। সেটা হলো প্রত্যেকটা গাড়িতে ইন্ডিভিজুয়ালি অক্সিজেন সিলিন্ডার রাখতেই হবে এবং সেই অক্সিজেন সিলিন্ডারের জন্য এক্সট্রা 600 টাকা পে করতে হবে। প্রত্যেকটা গাড়িতে একটা করে সিলিন্ডার মাস্ট রাখা। আপনারা নিজেরাও কিনে নিয়ে আসতে পারেন এবং গাড়ির ড্রাইভারদেরকে বললে তারাও এখান থেকে ব্যবস্থা করে দেয়। এবার যাদের নিজেদের থাকে তারা তো সেটা দেখিয়ে দিতে পারবেন বা প্রয়োজনে সেটা কাজে লাগাতে পারবেন, আর ড্রাইভার দাদারা নিজেরাও রেখে দেয়, তাদেরকে পে করে দিতে হবে। চলুন আমরা লিংথামের উদ্দেশ্যে যাই। লিংথামে আমাদের যে হোমস্টে সেখানে পৌঁছে গেছি, বৃষ্টিও পড়ছে, ভরা বর্ষায় এসছি, বৃষ্টি তো পড়বেই। চলুন হোমস্টেটা ভেতর থেকে কেমন দেখাই। এই লিংথাম গ্রামটা কিন্তু অনেকের কাছে অজানা আর বেশ সুন্দর গ্রামটা শুনেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের রুমে এন্টার করে গেছি। এটাই হচ্ছে আমাদের আজকে থাকার রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে একটা ডবল বেড আছে, দুজন আরামসে শুয়ে যেতে পারবেন। বেডের উপরে একটা ব্ল্যাঙ্কেট রাখা আছে, এখানে দুটো পিলো আছে, বেডের পাশে একটা বেড সাইড টেবিল আছে, এলইডি টিভি আছে, এখানে আছে মিরর, আর এখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে একটা টেবিল আছে যার উপরে আমাদের সমস্ত সরঞ্জাম রেখে দিয়েছি, তার পাশেই বসার জন্য একটা চেয়ারও আছে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে। রুমটা কিন্তু বেশ বড়সড়, মানে স্পেসিয়াস। আমরা যে রুমটায় আছি সেই রুমের উইন্ডো থেকে এরকম ভিউ, দারুণ সুন্দর ভিউ। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। নিচে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় এলাচের গাছ, আর এখানে কিন্তু অনেক কিছু ফার্মিং করা আছে। নিচে একটা কমলা লেবুর গাছ আছে, আর চারিদিকটা কত সবুজ দেখুন। ওই যে সব মেঘগুলো ভেসে ভেসে আসছে এদিকে। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি আছে এবং গিজারেরও ব্যবস্থা আছে। ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে ওনাদের ডাইনিং হলটা, বেশ অনেকজনের কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ডাইনিং হলের উইন্ডো থেকেও কিন্তু বেশ সুন্দর ভিউ দেখুন। আমরা তো আড়িতার থেকে আসলাম, লাঞ্চ করতে এসেছি, এখন খিদেও পেয়ে গেছে, বেশ অনেকটা দেরিও হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে শ্রাবণ মাস চলছে, তো ওনারা এগুলো খুব মানেন, তো ওনারা চিকেন টিকেন কিছু সার্ভ করছে না। ডিম রাহুলের জন্য একটা অমলেট জিজ্ঞাসা করলো খাবে নাকি, তো রাহুল বললো হ্যাঁ খাবে। আমি তো খাবো না, আমার ভেজ হলেই ভালো হয়, আপনারা সবাই জানেন। এই হচ্ছে ব্যাপার, কিন্তু রাতে কিন্তু চিকেন সার্ভ করা হয়, আর দুপুরে ডিমের ঝোল, ডিমের কারি আর কি। লাঞ্চে কি কি দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। গরম গরম ধোয়া ওঠা ভাত, গরম গরম ডাল, শৈলী যেহেতু ভেজ খায় শৈলীকে পনির দেওয়া হয়েছে, পাঁপড়, পেঁয়াজ লঙ্কা, এটা হচ্ছে শশার আচার, আর এখানে আছে আলুর সবজি। এটা পনির নয়, আমি ভাবছিলাম পনির, এটা দইয়ের শেষ অংশটা দিয়ে বানানো কিছু একটা নেপালি প্রিপারেশন। একমাত্র এই ছোট ছোট গ্রামগুলোতে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে এরকম নানান রকমের খাবার পাবেন, মানে ওনাদের ট্র্যাডিশনাল খাবার, তারপরে ওনারা যেগুলো খায় সেগুলোই সার্ভ করে। তো বিভিন্ন রকমের নতুন নতুন খাবার দেখছি। সব কিছু একদম ধোয়া ওঠা গরম, তাই ভাত মাখতে একটু প্রবলেম হচ্ছে। আমার জন্য এসেছে অমলেট। চিমচাম একদম ঘরোয়া খাবার। দইয়ের যে প্রিপারেশনটা ওটা পুরো পনিরের মতোই খেতে লাগছে, পনির ভুজির মতো। আমরা যে হোমস্টেটায় আছি সেখানে একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে জাস্ট আপনাদের ভিউটা দেখায়। বৃষ্টি পড়ছে জোরে। এখন আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, মানে এই গ্রামের চারিপাশে কি কি আছে মোটামুটি ঘুরতে পারবেন সেগুলোই আপনাদেরকে দেখাবো বলে যাব, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখাবো। চলুন একটু ঘুরে আসি, আপনাদেরকেও দেখাই এখানে কি কি ঘোরার জায়গা আছে। এখানে সামনে নদী আছে একটা, লিংতাম বলে, যে রাজীব ভাইয়া তার গাড়ি করেই যাব। ওনার একটা বললো কি কাজ আছে, সেই কাজটা করে তারপরে নদীর দিকে যাব। নদীতে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু দারুণ সুন্দর। আমাদের হোমস্টের বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, এখানে এসে দেখি বৃষ্টি নেই, তো আমরা তো গাড়ি করে আসলাম বৃষ্টি পড়ছিল বলে। আপনারা চাইলে কিন্তু
পায়ে হেঁটেও চলে আসতে পারেন, একদমই মানে হাঁটা পথের ডিস্টেন্সে। চলুন আপনাদেরকে নদীটা দেখায়। শুনেছি নাকি দারুণ সুন্দর নদী। এই রাস্তাটাও দারুণ সুন্দর। ঠিক একটা দেখুন, এটা দেখুন কাঠের ব্রিজ করা, এই ব্রিজটা দিয়েও আপনারা চাইলে যেতে পারেন। তবে এখন বর্ষাকাল বলে আমি এই ব্রিজটা দিয়ে যাব না, এই ব্রিজটা দিয়ে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। এই হচ্ছে ব্রিজ। আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নামই হচ্ছে লিংটাম নদী। এই লিংটাম নদীর নামেই কিন্তু এই গ্রামের নাম হয়েছে লিংটাম। দেখুন কি সুন্দর নদীটা। তো বর্ষাকাল যেহেতু আরো জল বেড়ে গেছে। এইদিকে দেখুন একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে। তার পেছনে দেখুন ওই যে কাঠ দিয়ে একটা সাঁকো করা আছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন ওইটাও নাকি ভেঙে গেছে এখন শুনলাম। এই হচ্ছে রাজীব ভাইয়া। তো ইনি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু গাইড করে দেবে। कोई आके बोलेगा तो यहाँ पर लेकर आने के लिए आप गाइड कर दोगे ना एवरी टाइम। দারুণ জায়গা, কিন্তু বৃষ্টি পড়ছে বলে দাদা ছাতা ধরে আছে। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। দারুণ জায়গা, আপনারা অবশ্যই আসবেন। এই যে জায়গাটা এসে দারুণ কিন্তু আপনারা ছবিও তুলতে পারবেন। इस जगह में मतलब नहा सकते हैं क्या? गर्मी का टाइम में नहा भी सकते हैं। আচ্ছা, তো গরমের সময় এখানে আপনারা স্নানও করতে পারেন চাইলে। দারুণ জায়গা, আর দারুণ ছবিও আসবে। দেখুন কি সুন্দর চারিদিকে কত গ্রিনারি দেখুন। আমরা যে হোমস্টেটায় আছি লিংটামের কিন্তু অনেকগুলো সাইট সিন হয়। আপনারা চাইলে এই লিংটাম থেকেও কিন্তু সাইট সিন করতে পারেন। এখানেরই একটা সাইট সিনে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে বাকুটার। এই বাকুটার নদীর যে জলটা সেটা কিউখোলা ফলস থেকে এসেছে। তো দেখি সেখানে যাই, আপনাদেরকে কত দূর কি দেখাতে পারি। চলুন, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন যে নদীটা পেরোলাম, এই নদীটা কিন্তু আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি, লিংটাম রিভার। সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাকুটার বাজার। আমরা কিন্তু বাকুটার রিভারের সামনে পৌঁছে গেছি। বাপ রে বাপ, জল দেখুন শুধু এখানে। আর এখানে একটা ব্রিজও আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বেশ বড় মাপের একটা ব্রিজ। দেখুন কি সুন্দর জায়গাটা। যে নিচে নদীটা, জলের শুধু স্রোতটা দেখুন। এই নদীর জলটা কিন্তু কিউখোলা ফলস থেকে আসছে, সেটা আপনাদেরকে কালকে দেখাবো। তো সামনে দেখুন একটা ওয়াটার ফলসের মতো তৈরি হয়েছে। এখানেও বেশ দেখছি মোটা করে জল পড়ছে। বাহ, বেশ সুন্দর তো জায়গা। না আসলে মিসই করে যেতাম। একটা ছোটোখাটো ওয়াটার ফল, ছোটোখাটো না বেশ বড়, বেশ মোটা করে জল পড়ছে দেখুন। বাকুটার নদীর ওপরে দেখুন একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, কাঠের ব্রিজ, কি সুন্দর দেখুন। এখন নদীটার সামনে যাবো, চলুন। একটু রাস্তার কন্ডিশন বাজে, পাথরের রাস্তা, বাট ঠিক আছে। একটা সুন্দর দৃশ্য দেখতে গেলে একটু কষ্ট করতেই হবে। আমি এখন দাঁড়িয়ে আছি লিংটামেরই একটা নদীর সামনে। নদীটার নাম হচ্ছে বাকুটা রিভার। পেছনে জাস্ট নদীর ভিউটা দেখুন। মানে এরকম খরস্রোতা নদী দেখতে হলে কিন্তু আপনাদেরকে বর্ষাকালে আসতে হবে। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু ভিডিও বানাচ্ছি। আর এদিকেও একটা ব্রিজ আছে, দেখুন কি সুন্দর। এই নদীর জলের স্রোত দেখে রীতিমতো ভয় লাগছে। সামনে গেলাম না, কারণ সামনে গেলে পুরো ভিজে যাবো। এমনিতেও ভিজে যাচ্ছি, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আর বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। এই বাকুটা রিভারটা কিন্তু আপনাদের ঘোরার চেক লিস্টে রাখবেন। দারুণ লাগলো জায়গাটা। কত দেখুন ভুট্টা গাছ, এগুলো হচ্ছে ডাল্লি লঙ্কার গাছ। এখন দেখছি লঙ্কা হয়ে নেই। পুরো হোমস্টেটাই কিন্তু প্রচুর সাকলেন্স আপনারা দেখতে পাবেন। কত সাকলেন্স দেখুন। এই গাছটা দেখুন কি সুন্দর, এটা অরেঞ্জের গাছ। এই হচ্ছে অরেঞ্জের পাতা। এখন যদিও অরেঞ্জ হয়ে নেই। পুরোটা দেখুন কাটামামের গাছ, এটা পুরো ওনাদের বাগান। এটা
যেটা হচ্ছে ফুলঝাড়ু গাছ। এই হচ্ছে হোমস্টে, মানে হোমস্টে থেকে বেরিয়ে আপনারা এরকম ডান সাইডের দিকে পায়ে হেঁটে গেলেই কিন্তু এই লিংটাম নদীটা পাবেন। তো এদিকে যেতে যেতেও বেশ সুন্দর ভিউ, দেখুন প্রচুর রকমের আপনারা গাছপালা দেখতে পাবেন। हम लोग इसको बोलते हैं तीते पाती, जो होम रेमेडी भी है। जब घाटी में खांसी हो, कॉफ रेमेडी सब कुछ ये काम करते हैं। जब नोज ब्लीडिंग हो तो हम लोग का पूरा ग्रैंडफादर लोग यही ट्रीटमेंट देते थे हम लोगों को। সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে গেছে, ঘুরে টুরে রুমে চলে এসেছি। কি কি দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। মিল্ক টি দিয়ে গেছে, আর দিয়েছে এই যে পপকর্ন। রাত এখন প্রায় 9টা মতো বাজে, একটু হোমস্টের বাইরে বেরোলাম। যদিও মেনলি এই অফবিট জায়গাগুলোতে মানে সন্ধ্যাবেলাকার পরে না কিছু করার থাকে না, আপনাদেরকে ঘরেই বসে থাকতে হবে, গল্পগুজব করবেন, যদি বনফায়ার করা যায় তাহলে বনফায়ার করবেন, মজা হয়। এমনি নিজের মতো নিজেই টাইম স্পেন্ড করতে পারবেন। বাইরে বেরোনোরও বেশি কোনো অপশান থাকে না, আর সেরকম কোনো এন্টারটেনমেন্টও থাকে না। আমরাও ঘরে বসে বসে শৈলী আর আমি গল্প করছিলাম, এডিট করছিলাম, এরকমভাবে টাইম কাটাচ্ছিলাম। এই যে হোমস্টের বাইরেটা, এই যে এখানে একটা স্ট্রিট লাইট লাগানো আছে, আর এই সাইডটা দেখুন পুরো অন্ধকার। হোমস্টে আপনাদের দেখিয়েছিলাম আগেই, আর এদিকেও তেমন একটা আলো নেই। ডিনার করব, চলুন। ডিনারে ভাত আর রুটির অর থাকে অন্য সমস্ত হোমস্টের মতো। আমরা রুটি চুজ করেছি, রুটির সাথে বেশ অনেক কিছু দিয়েছে। এখানে ডাল দিয়েছে, আলু ভাজা আছে, অর্গানিক আলু ভাজা, করলা ভাজা। সমস্ত হোমস্টের মতো এখানে কিন্তু রাত্রিবেলায় চিকেন সার্ভ করা হয়। যেহেতু শ্রাবণ মাস চলছে তাই এখানে চিকেনের একটু প্রবলেম আর কি, এখন পাওয়া যায় না। তো আমরা বললাম ইটস ওকে, ম্যানেজেবল। আর আমার জন্য দিয়ে গেছে ডিমের অমলেট, যে পিকেল দিয়ে গেছে। শৈলী বেশ ভালো খায় পিকেল। রুটি দিয়ে একটু আচার পেলে, রুটি কেন, রুটি ভাত সব কিছু দিয়ে একটু আচার পেলে আমার জমে যায়। যদিও আমার ব্যাগে ছিল, তাও এখানে আছে নাকি জিজ্ঞেস করলাম, বললো আছে। আজ আমরা লিংথাম থেকে বেরোবো, বেরিয়ে জুলুক যাব। জুলুকে আজকে আমাদের স্টে রয়েছে, চলুন যাওয়া যাক। আর লিংথামে স্টে আমাদের না করলেও হতো, বাট আমরা একটা এক্সট্রা দিন চেয়েছিলাম, একটা ছোট গ্রাম যেটাকে আমরা ঘুরে দেখব। লিংথামের নাম আমরা মোটামুটি নতুনই শুনেছি, তো ভাবলাম যে একটা রাত যদি স্টে করা যায় তাহলে ভালোই হবে। কালকে সারাটা দিনই তো বৃষ্টির মধ্যে কাটলো, যাই হোক। তবে আমরা এই ট্যুরটা একটি সংস্থা যার নাম ট্যুর কিংডম, তার থ্রুতে করছি। ওনাদের এখনও পর্যন্ত যে কটা হোমস্টেতে আমরা স্টে করলাম এবং যে গাড়ির ড্রাইভার ওনারা দিয়েছে, মানে আমাদের প্যাকেজটা হচ্ছে এনজেপি টু এনজেপি। এনজেপি থেকে আমাদেরকে পিক করে সম্পূর্ণ ঘোরাবে, ঘোরানোর পর গ্যাংটক থেকে নিয়ে গিয়ে আবার এনজেপিতে ড্রপ করে দেবে। আমার বেশ ভালোই লাগলো এখনও পর্যন্ত সার্ভিস। আর আমি আমার দর্শকদেরকে রেকমেন্ড করতে পারি, যারা কোনো ট্রাভেল এজেন্সি থ্রু আসতে চাইছেন নির্ঝঞ্ঝাটভাবে, তারা আসুন। ট্যুর কিংডমের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকলো, তারা যোগাযোগ করুন। তারা আপনাদেরকে একদম হ্যাসেল ফ্রিভাবে ঘোরাবে। নর্থ বেঙ্গলের সমস্ত জায়গা, সমস্ত অফবিট প্রপার যে টাউনগুলো হয় সেগুলো, সিকিমের সমস্ত অফবিট প্রপার টাউন, ডুয়ার্স, সমস্ত দিকেই ট্যুর করায় ওনারা। তো ওনাদের সাথে যোগাযোগ করে নিন। সিল্ক রুটের আমাদের এই ট্যুরটা ছিল এনজেপি টু এনজেপি, 5 নাইট 6 ডেজের ট্যুর। 5 দিন আলাদা আলাদা 5টা জায়গায় স্টে করে আবার এনজেপি ফিরে আসি। এই টোটাল ট্যুরটায় আমাদের দুজনের খরচা পড়েছে 31,400 টাকা। সিজন অনুযায়ী খরচা বাড়ে ও কমে, এবং সংখ্যায় যত বেশি সংখ্যক লোক যাবেন তত খরচা কম হবে। এই ট্যুরটা আমরা করেছিলাম ট্যুর কিংডমের সাথে। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নিতে পারেন। ব্রেকফাস্ট চলে এসছে টেবিলে, ব্রেকফাস্ট করব, করে আমরা এখান থেকে চেক আউট করবো। তো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আজকে আমরা বলেছি ম্যাগি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু, গরম গরম ম্যাগি। এখন আমরা চেক আউট করে বেরোচ্ছি। ঠান্ডা খুব একটা নেই, বাট ঠান্ডা আছে। এবার আমি কি করেছি, একটার উপর একটা টি শার্ট পরে নিয়েছি, 2-3টে। তো যেমন যেমন গরম লাগবে টি শার্ট খুলে রেখে দেবো, কারণ মানে একদম হালকা সোয়েটার সেরকম কিছু ক্যারি করিনি। ভেবেছিলাম এখানে প্রচণ্ড ঠান্ডা হবে, এবার খুব বেশি ঠান্ডা নেই, আবার খুব বেশি গরমও নেই, কিছু একটা লাগবে আর কি। তো লেয়ারিং করে নিয়েছি আর কি। যাই হোক, এখন চলুন যাওয়া যাক। লিংথাম ট্যুরের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।